الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى: ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فسأله عن الساعة فقال: متى تقوم الساعة؟ فقال النبي صلى الله عليه وسلم: وماذا أعددت لها؟ فقال: لا شيء، أني أحب الله ورسوله. قال: أنت مع من أحببت. فقال أنس: فما فرحنا من شيء فرحنا بقول النبي صلى الله عليه وسلم: أنت مع من أحببت. أنا أحب النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر وأن أكون معهم بحب إياهم ولم أكن مثل أعمالهم. رواه البخاري. وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. رواه أبو داود بإسناد صحيح. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافخ الكير. فحامل المسك إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبا. ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثة. رواه مسلم। গাছবাড়ি আল ইসলামী দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে সম্মানিত সুযোগ্য সভাপতি, বিজ্ঞ পরিচালক, সম্মানিত ওলামা ইকরাম এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় দ্বীনি মুসলিম ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বাগ্রে জানাই প্রশংসা সেই মহান রবের দরবারে যার অশেষ মেহেরবানিতে অশেষ কৃপা আজকে আমরা ইসলামী জালসা, ইসলামী সম্মেলন অথবা সভা, ইসলামী সভা এই উপলক্ষে খোলা ময়দানে অনেক দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদের বসার ব্যবস্থা করে দিয়েছেন। তার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্বের বাঘা বাঘা নেতা, মুড়ল যারা, তারা পর্যন্ত একদিন চুপসে গিয়েছিল। আমরা কখনো স্বপ্নেও ভাবিনি আজকে বিমানের চাকাগুলো বন্ধ হয়ে, বিমানের পাখাগুলো উড্ডীয়মান না হয়ে শুধুমাত্র টার্মিনালে পড়ে থাকবে। এটা আমাদের লাইফে কোনোদিন শুনেও নি, কোনোদিন দেখেও নি।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল নিদর্শনগুলো আমাদেরকে দেখিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়াটাই শুধু বাকি। যদি আমরা শিক্ষা নিতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি শিক্ষা নিতে না পারি তাহলে আপনি মরণের আগেও শিক্ষা নিতে পারবেন এটা তো আমাদের মনে হয় না। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে যে শিক্ষা নেওয়া সে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছু হচ্ছে, একটু কথা বলে আমি আমার বিষয়বস্তুর দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, আলেম দ্বীন এবং খুব সুন্দর আলোচক, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে নির্যাস বের করে বিশেষ করে বলা হয় যে বেদাত বিষয়ে বিশেষজ্ঞ, আপনাদের সবারই পরিচিত এবং ব্যক্তিত্ব ডক্টর ইমাম হোসেন। আলহামদুলিল্লাহ উনি উপস্থিত হয়েছেন, উনি মঞ্চে আসবেন। তার আগে আসবেন আরেকজন ইমাম ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসিত হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। তারা উভয় উপস্থিত আছেন। আমরা তাদের কাছ থেকে ইনশাআল্লাহ মূল্যবান আলোচনা শুনবো। তার পূর্বে আমি কিছু সময় আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আমি যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা একবারে আপনাদের ব্যক্তির সাথে সম্পৃক্ত, যেন আপনারা আজ থেকেই কাজে লাগাতে পারেন, এখন থেকেই কাজে লাগাতে পারেন। এই ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা করবো এবং এমন সহজ কোনো বিষয় আপনাদেরকে আমি দেব, ঘাড়ের উপর চাপিয়ে দেব, যে বহন করে নিয়ে যাওয়া খুব সহজ, বেশ সহজ। যদি আপনি চান তাহলে নিয়ে যেতে পারেন। তবে তার আগে একটু বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে আসলেন। আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুব ভালো। ভালো দেখে আমি বললাম যে রাসূলুল্লাহ উদউলি, আমার জন্য একটু দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, বললেন আল্লাহুম্মা ফির আয়েশা, আল্লাহ তুমি আয়েশাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ফির আয়েশা, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। সে যা পূর্বে পাপ করেছে সেই পাপগুলো ক্ষমা করো, ভবিষ্যতে যে পাপ করবে সেই পাপগুলো তুমি ক্ষমা করো। সে যা গোপন পাপ করেছে সেটাও তুমি ক্ষমা করো, প্রকাশ্যে যদি কোনো পাপ করে থাকে আল্লাহ তুমি সেটাও ক্ষমা করো। এই দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাদিসের বর্ণনাকারী উনি নিজেই বলতেছেন যে উনি এত আনন্দিত হলেন, উনি হাসলেন, হাত্তা সাকাতা রাসুহা ফি হুজরিহা, এমনকি উনি ওনার মুখকে বা নিজেকে ঢাকার জন্য নিজের ঘরে আশ্রয় দিলেন, যে এত আনন্দিত হয়েছিলেন, চেহারাটা যেন অন্যরকম হয়ে গিয়েছিল আনন্দের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াসুররুকা দুআই, আয়েশা তুমি যে এত আনন্দিত হয়েছো, তুমি কি আমার দোয়া শুনে খুব আনন্দিত হয়েছো? দোয়া শুনে তোমার খুব ভালো লাগতেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওয়া মা ইয়াসুররু, আপনার দোয়া শুনে খুশি হবে না এমন কে আছে? আপনি এই দোয়া যার জন্যই করবেন সেই তো খুশি হবে, তা আমি খুশি হব না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহি, মনে রাখবেন নবীকে ভালোবাসেন, মৌখিক নাকি আন্তরিক সেটা আপনারা বলতে পারবেন, তবে ভালোবাসেন এটা যেহেতু বলেছেন আমার সাবজেক্ট এটাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহি, আল্লাহর কসম, হাদা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, প্রত্যেক সালাতে আমি আমার সব উম্মতের জন্য আমি এই দোয়াটাই করি। আপনাদের প্রতি, আপনাদের নবীর প্রতি কার কতটুকু ভালোবাসা আছে সেটা আমরা জানি না, তবে যিনি পুরো জীবনটা বিলিয়ে দিয়েছেন
শুধুমাত্র উম্মতের জন্য। কিয়ামতের দিন আওয়াজ শুধু একটাই শোনা যাবে, কি? ইয়া নাফসি, ইয়া নাফসি আওয়াজটাই শোনা যাবে। সবাই সবার আওয়াজ বিভিন্ন ভাবে শুনতে পাবে। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। কিন্তু কিয়ামতের দিন কোথাও থেকে একটা আওয়াজ ভেসে আসবে, ভিন্ন স্বরের একটা আওয়াজ। সেটা হলো ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। উম্মতকে নিয়ে পাগল থাকবেন, উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন। উম্মত নিজের না, উম্মতের জন্য আল্লাহ আরশের পায়ার কাছে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর পায়ের কাছে সিজদায় পড়ে যাবেন। ইয়া উম্মতি বলতে বলতে সবাই খুঁজতে খুঁজতে গিয়ে দেখবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আপনার জন্য চিন্তায় মগ্ন আছেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুআবুল ঈমান বাইহাকির মধ্যে হাদিসটা এসেছে, 610 নম্বর হাদিস, এবং হাদিসটা সহিহ। এই একটা মজার কথা আপনারা শুনে যাবেন এই হাদিসের পিছনে, খুব মজার কথা আছে। তো একজন সাহাবী আসলেন, সাহাবী আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা কিন্তু সহিহ মুসলিমে আছে, আপনারা যেটা শুনবেন সেটা, কিন্তু পুরো হাদিসটা বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু শিখিয়ে দেন যেন আমি আল্লাহকে খুশি করতে পারি। আপনারা কি শিখতে চান? আল্লাহকে খুশি করতে চান আপনারা? বাস, তাহলে সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বললেন যে ঠিক আছে, তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লোকটা এসেছে গ্রাম থেকে, লোক মানে কি? সাহাবী। কিন্তু উনি এসেছেন গ্রাম থেকে, যে তার লেখাপড়া শিক্ষা দীক্ষা কিছুই নেই, কিন্তু এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বহীন ভাবে অনেকটা বলেছিলেন, আচ্ছা তুমি এগুলো পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়ো। সেই লোকটা চিন্তা করতেছে, হাদিসে এইভাবে বলেছে, লোকটা এইভাবে চিন্তা করতেছে, চিন্তা করে বসতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেলেছেন, কি ব্যাপার, এই লোক আবার এইভাবে চিন্তা করে কেন? আমি যে কিছু বললাম, এই বলাতে এই লোকটা চিন্তায় পড়ে গেল। বসতে বসতে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনি যা বললেন তা তো সবই আল্লাহর জন্য, তা আমি এটা বলে আমি কি পাবো, আমি কি পাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে জবাব দিচ্ছে, ও আচ্ছা আচ্ছা, তার মানে আমার কথাটা তুমি বুঝেছো। তাহলে শোনো, যখন তুমি বলো সুবহানাল্লাহ, বলতে পারে কি মনে করবেন না? হ্যাঁ, যখন তুমি বলো সুবহানাল্লাহ, তখন আল্লাহ বলেন সাদাক্তা, তুমি সত্যই বলেছো। তার মানে আপনার অন্তর থেকে সুবহানাল্লাহ বলছেন। সুবহানাল্লাহ নেকিগুলো তো আপনারা জানেন, জানেন না? জানেন। যখন তুমি বলো আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলেন সাদাক্তা। যখন তুমি বলো আল্লাহু আকবার, তখন আল্লাহ বলেন সাদাক্তা। যখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ বলেন সাদাক্তা, তুমি সত্য বলেছো। সব হয়ে গেল। এরপর একটা শুনেন, এগুলো বলার পরে যখন তুমি বলবে আল্লাহুম্মা গফিরলি, মানে কি? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলত, ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম। সহিহ হাদিস। আমি বলেছি না, হাদিসের পরে আমি একটা মজার কথা বলবো। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলত, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আবার বলে আরহামনি, আল্লাহ তুমি আমার উপর রহম করো। তখন আল্লাহ বলেন ফাআলত, ঠিক আছে, আমি তোমার উপর রহম করলাম। অরযুকনি, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে জবাব দেন ফাআলতু, আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার। এই হাদিসটা এসেছে সহিহ মুসলিম অনুভাবে, কিন্তু এই যে শেষের কথাগুলো যেগুলো, এগুলো নাই।
এই হাদিসটা যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই হাদিসটা যখন শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি পান, তখন এই হাদিসটা উনি খুঁজতে থাকেন হাদিসটা সহিহ নাকি দঈফ। দীর্ঘ সময় উনি এই হাদিসের পিছনে সময় দিয়েছেন, অনেক সময় দিয়েছেন, সহিহ নাকি দঈফ হাদিসটা খুঁজে 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 এক সময় যখন পেয়ে গেছেন, ওনার বিশ্লেষণে বা মুহাদ্দিসের বিশ্লেষণে যখন প্রমাণ হয়েছে হাদিসটা কি সহিহ, হাদিসটা কি সহিহ, তখন শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি খুশিতে কেঁদে ফেলেছেন। কান্নার পরে তখন উনি বলছেন যে না, হলো না। তখন উনি মদিনা বিশ্ববিদ্যালয়ে তখন উনি সিজদায় পড়ে গেছেন যে আল্লাহ যে কত বড় রহমান, যে কত বড় রহিম, বান্দার প্রতি তার যে রহমত কত বেশি, কত যে দয়াশীল, এই হাদিসটা তার প্রমাণ। যখন শুধু একবার বান্দা বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ বলে তোমাকে ক্ষমা করে দিলাম। এটা দেখে পড়ে যখন উনি সহিহ লিখেছেন, বুঝতে পারলেন সহিহ, তখন কান্না করতে করতে সিজদায় পড়ে গিয়ে উনি ওনার যা বলা সেটা বলেছেন। কিন্তু শুকরিয়া স্বরূপ এত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন যে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন, রহমত চাইলে আল্লাহ রহম করেন, রিজিক চাইলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। আপনারা তো দোয়া এখানে ওখানে বিভিন্ন মাজারে, বিভিন্ন পীরের দরবারে আর বিভিন্ন ওরস মুবারকে গরু, খাসি, মুরগি, মাছ যা কিছু আছে সব নিয়ে চলে যায় ওখানে। এখানে নাকি আপনাদের প্রায় 15,000 বিঘা মাছের চাষ হয় এখানে, তাই চলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সবগুলো বেদাতি এবং শিরকের জায়গায় খবরদারি করবেন না। সহিহ সুন্নাহ, কুরআন এবং সুন্নাহর পথে, হকের পথে, যেখানে আল্লাহকে অপমান করা হয় না এবং রাসূলকেও অবমাননা করা হয় না শিরক বিদআতের মাধ্যমে, সেই সকল জায়গা দেখে, ভালো ভালো জায়গা দেখে দান খয়রাত করবেন। তাতে করে আপনাদের এই মালের যে প্রবৃদ্ধিটা এটা হালাল হবে। খবরদার বেদাতীদের খবরদার সহযোগিতা করবেন। মানে আপনারা সহিহ বিদআত ফাকাদ হাদারাত দ্বীন, সেই ইসলাম যে বেদাতীকে সহযোগিতা করে ও ইসলাম ধ্বংসে সহযোগিতা করে, মানে পসিবল, খবরদার না। চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম বিবা'দ বা'দুহুম বিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন যত পরস্পর বন্ধু আছে, অন্তরঙ্গ বন্ধু আছে, তারা সবাই শত্রুতে পরিণত হবে, সবাই শত্রুতে পরিণত হবে। এই কথাটা কিন্তু খুব সহজ এবং জানা কথা, ঠিক না বেঠিক? আপনারা বুঝতে পেরেছেন যে এটা আমরা জানি যে সবাই সেদিন শত্রু হবে, হবে না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনি। সবাই সেদিন শত্রু হবে, কেউ থাকবে না, সবাইকে পালাবে। নতুন কি? আমি একদিন আমরা আসর পরে মসজিদ নববীতে আসলাম। প্রতিদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সৌদি সরকারের পক্ষ থেকে ফ্রি আসার ব্যবস্থা করা আছে। এই আদিকাল চলতেছে, আসরের সময় নিয়ে আসে, আবার এশার পরে নিয়ে যায়, অন্য কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য সালাত যেন মানে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আদায় করতে পারে, আর দ্বিতীয় হলো এখানে যে ইলম বিতরণ হয়, ইলম গুলো যেন আহরণ করতে পারে। কিছু বিনিময় নাই। জিন্দেগিতে কখনো কোনোদিন মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনার পকেটে হাত দিয়ে 1 রিয়াল অথবা হালালা বলা হয়, শত্রু হয়ে যাবে। এই আয়াতটা উনি একবার, দুইবার, তিনবার পাঠ করলেন। যারা হাজি সাহেবরা আছে বলতে পারবেন, তাই না? যে একই আয়াত 2-3 বার পাঠ করে না? তো আমি দেখলাম উনি তৃতীয়বার কেঁদে ফেললেন। আমি বুঝতে পারলাম না এর মধ্যে কি আছে। আয়াতটা সূরা যুখরুফের 67 নম্বর আয়াত এটা। তো কি আছে? বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবার ক্যাম্পাসে গিয়ে আমি আবার দেখলাম বিষয়টা।
যে কি আছে এখানে, মজার নতুন একটা কথা আছে, এজন্য উনি কেঁদে ফেলেন। কিয়ামতের দিন সবাই যখন শত্রু হয়ে যাবে, আল্লাহ এখানে এই আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন ইল্লাল মুত্তাকি, পরহেজগার মুমিন বন্ধু থাকে তাহলে সে শত্রু হবে না। আপনার বন্ধুকে ভালো মানুষ, মুত্তাকি, পরহেজগার, মুসল্লি, সিয়াম পালন করে, ভালো কাজ করে, রাসূলের সুন্নাত মানে, সালেহীন, ভালোদের সাথে উঠা বসা, চলা, কথা বলা, সময় বা টাইম পাস করা, এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। এর উপরে একটা মেসেজ দেয় ইল্লাল মুত্তাকিন, যদি আপনার ভালো বন্ধু থাকে, অন্তরঙ্গ বন্ধু থাকে, তাহলে অবশ্যই কিয়ামতের দিন কাজে লাগবে। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম ফালাউ আন্না লানা কাওয়াতান ফানাকুনা মিনাল মুমিনিন। কিয়ামতের দিন একদল ব্যক্তি বা গোষ্ঠীকে নাজাত দেওয়া হবে, যারা অবধারিত জাহান্নামী, যাদের নাম জাহান্নামে লেখা হয়েছে অথবা ঘোষণা হয়েছে জাহান্নামী, এই ধরনের কিছু মানুষ জাহান্নামের দিকে না গিয়ে জান্নাতের দিকে যাবে। তখন যারা জাহান্নামী, পাপী, কাফের, মুশরিক অথবা বেনামাজি, বেরোজগার, এরা তখন বলবে এরা কিসের বিনিময়ে জান্নাতে যায়। দেখবেন আমি যে আয়াতটা পড়ছি সূরা শুআরা 100, 101 এবং 102, এই তিনটা আয়াত, এই আয়াতগুলো আপনারা একটু পড়বেন, দেখবেন তাফসীর ইবনে কাসিরে বাংলা আছে অথবা বাংলা অনুবাদ আছে, মানে আপনাদের মোবাইলের মধ্যে কোরআনের অনুবাদগুলো এখন দেওয়া আছে, পড়বেন, মজা লাগবে। এই কথাগুলো আছে। তখন তারা বলবে যে ওরা কেমনে, কিভাবে এরা শাফাআত পেল? তখন বলা হবে যে ওদের নাকি বন্ধু আছে। কি বলবে? ওদের নাকি বন্ধু আছে, বন্ধুরা গিয়ে সুপারিশ করেছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীদের একটা অংশ হলো জান্নাতীরা যা চাইবে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাত কামনা করেন আপনারা? প্রতিদিন করেন? আজ সামনের কাতার থেকে একজন বলেন তো কি বলে জান্নাত চান? বলেন কে? আপনি বললেন? বারাকাল্লাহু ফিকুম। কেউ যদি প্রতিদিন 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, তখন জান্নাত আল্লাহকে বলে আল্লাহ অমুক ব্যক্তি আমাকে চায়, সুতরাং তুমি তারটা আমার জন্য কবুল করো। আপনার জন্য কেউ কালতি করছে জান্নাত। তো জান্নাতের একটা চাহিদা হলো জান্নাতীরা যা চাইবে তাই দেওয়া হবে। যদি ওরা কৃষি কাজ করতে চায় তাহলে কৃষি কাজ করতে দেওয়া হবে। যদি ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, বিয়ের বাজার করতে চায়, বাজার করতে দেওয়া হবে। যদি ওরা দুনিয়ার কোনো খাবার খেতে চায় সেটাও খেতে দেওয়া হবে। যদি কারোর সাথে সাক্ষাৎ করতে চায় সাক্ষাৎ করতে দেওয়া হবে। যদি কোনো কাফের না হয়, তার ভিতরে যদি ঈমান থাকে, তাওহীদ থাকে, তাহলে সেই দিন ওই বন্ধু বলবে আল্লাহ তোমার বাণী ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যদি এটাই সত্য হয়, জান্নাতীরা তোমরা যা চাইবে তাই তোমার দরবারে হাজির করা হবে। যদি এটা সত্য হয়, আমি যাকে ছাড়া দুনিয়াতে চলাফেরা করতাম না, যাকে ছাড়া থাকতে পারতাম না, আমাদের বন্ধুত্ব ছিল ঈমানের উপরে, তাকওয়ার উপরে ভিত্তি করে, পরহেজগারিতার উপর ভিত্তি করে আমাদের বন্ধুত্ব ছিল। ওই বন্ধুকে আমি জান্নাতের মধ্যে এসে পাই না, আল্লাহ আমি ওকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, তোমাদের ঈমানের উপর ভিত্তি যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের দোহাই আজকে আমি তোমাকে মুক্তি দিলাম। সুবহানাল্লাহ। তখন মানুষ বলবে এখানে আফসোস, এখানেই কথা। তখন এরা বলবে ফামা লানা মিন শাফিঈন, আমাদের কোনো সুপারিশকারী নেই, কেউ সুপারিশ করে না, নবীও সুপারিশ করে না, কোন শহীদ সুপারিশ করে না,
আমার কোনো হাফেজ নাই ছেলে অথবা মেয়ে, কেউ তারাও সুপারিশ করে না, অথবা অন্যান্য সিদ্দিক নেই তারাও সুপারিশ করে না, কোন সুপারিশকারী নেই, তাহলে আমাদের কি আছে? ওয়ালা সাদিকিন হামিম। আচ্ছা, একজন মানুষের 60 ইয়ার্স যদি আমরা ধরি, নরমাল আমাদের মানে বয়স সাধারণ ধরা হয় 60 বছর, 63 বছর। এই 60 বছরের জীবনীতে একজন মানুষ কত বন্ধুত্ব স্থাপন করে? অনেক না? অনেক বন্ধুত্ব স্থাপন করে, কিন্তু কিয়ামতের দিন গিয়ে এই বন্ধুত্বের ব্যাপারে সে বলবে ওয়ালা সাদিকিন হামিম, আরে আমাদের একটা ভালো বন্ধু নেই যে আমাদের জন্য সুপারিশ করবে। বুঝেননি? আফসোস করবে মানুষ, মানুষ আফসোস করবে কিয়ামতের দিন, হায় হায় ওদের বন্ধুত্বের কারণে ওরা তো জাহান্নাম থেকে জান্নাতে চলে গেল, আমাদের কোনো বন্ধু নাই, ছিলই না তো। আপনার বন্ধু তো সুদখোর, ঘুষখোর, টাকাওয়ালা, অথবা পেশি শক্তি, মায়ের শক্তি, ক্ষমতাওয়ালা এমপি, মিনিস্টার, এসপি, ওসি, ডিসি ইত্যাদি এই ধরনের আপনার বন্ধু ছিল, ওদের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করেছেন। এই ঈমানের উপর ভিত্তি করে কারোর সাথে বন্ধুত্ব করেন নি বিধায় কিয়ামতের দিন আফসোস। তবে তারও আগে স্মরণ করাই দিই, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে যদি আপনি দেখেন, ওখানে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যখন তাদের মৃত্যু এসে গেল, তখন ওই মৃত্যু মুমূর্ষু ব্যক্তি, মৃত না মুমূর্ষু ব্যক্তি বলবে যে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ একটু সময় দাও না, একটু দান করে যায়, আর কি আমি ভালো বন্ধু গ্রহণ করি। ওই আয়াতেও সূরা শুআরা 19 পারায় যেটা আছে, সূরা শুআরা 102 নম্বর আয়াতে আল্লাহ ওখানে বলতেছেন যে ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, যদি আমাকে ফেরত দাও হে আল্লাহ, তুমি যদি আমাকে ফেরত দাও তাহলে আমি দুনিয়াতে গিয়ে ভালো বন্ধু নিয়ে আসব। কখন বলবে? কখন বলবে? কিয়ামতের দিন। মুমূর্ষু অবস্থা, ওটা সূরা মুনাফিকুনের মধ্যে। সূরা শুআরার মধ্যে বললাম যে কিয়ামতের দিন ও বলতেছে আল্লাহ আমাকে ফেরত দাও, আমাকে আবার দুনিয়াতে পাঠাও, যেন আমি ভালো বন্ধুত্বের সাথে চলাফেরা করে তারপরে আসতে পারি। কিন্তু না, ও যে কি করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ভালোই জানেন, এই জন্য তাকে আর ফেরত দেওয়া হবে না, শুধু আফসোসে থাকবে, আফসোস করে কোনো কাজ হবে না। সুতরাং ভালো বন্ধুত্ব গ্রহণ করুন, নইলে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সময় এবং কিয়ামতের দিনে গিয়ে আফসোস করতে হবে। কাকে বন্ধুত্ব করবেন, কার সাথে বন্ধুত্ব করবেন? চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন মাতা তাকুমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? তো জানেন? আপনারা জানেন? পৃথিবীর কেউ এক আল্লাহ ছাড়া ইলম কারো কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওয়া মাদা আদাতালাহা, কিয়ামত দিয়ে তুমি কি করবা? তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়েছো? যদি আগামীকাল কিয়ামত হয়, যদি সামনে জুমার দিনে কিয়ামত হয়, যদি সামনে মাসে কিয়ামত হয়, তুমি কি প্রস্তুত কিয়ামতের দিনের জন্য? তখন এই সাহাবী বললেন লা শাই, তেমন কিছু প্রস্তুতি নাই। আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমি আল্লাহকে এবং তার নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনারা কতটুকু ভালোবাসেন এই সাহাবীর কথা থেকে আপনাদের একটু সবক নেওয়া উচিত, একটু হলে সবক নেওয়া উচিত যে আপনি নবীকে কতটুকু ভালোবাসেন। ভালোবাসা অন্তর থেকে হয়, ভালোবাসা কথার মাধ্যমে হয়, ভালোবাসা কর্মের মাধ্যমে হয়। শুধু শুধু ভালোবাসবেন সেটা তো হয় না, মৌখিকভাবে ভালোবাসা হয় না। শুধুমাত্র মন থেকে ভালোবাসবেন আর কাজে বাস্তবায়ন নাই, তাহলে ভালোবাসার নাম আছে না? কোনো কাম আছে? কোনো কাম নেই। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা মা মান আহবাবতা, তুমি যে বললে আল্লাহকে তার নবীকে ভালোবাসি, তাহলে মনে রেখো
তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে। আপনি একজনকে ভালোবেসে ফেলেন, একজন পরহেজগার ব্যক্তিকে মনে হচ্ছে জান্নাতি মানুষ, কোরআন এবং সহিহ সুন্নাহ পূর্ণ রূপ তার মধ্যে দেখতে পায়। অথবা বর্তমানে আপনি এখনো ভালোবাসতে পারেন নবী এবং সাহাবীদেরকে। যদি ভালোবাসেন কিয়ামতের দিনে আপনি তাদের সাথে থাকতে পারবেন। ইত্যাদি দিক নয়, দুনিয়াবি কোনো বিষয়বস্তু নয়, ভালোবাসতে হবে। আজকে আমরা কাকে ভালোবাসি? কোথাকার কোন সুন্দরী অথবা বেহায়া, বেপর্দা, বেশরমা, লজ্জা নাই, এই ধরনের মেয়েদেরকে যারা সবাইকে চেহারা দেখিয়ে বেড়ায়, আপনারা যুবক ভাইরা আপনারা তাদেরকে ভালোবেসে ফেলেন। এই ভালোবাসা কত দূর নিয়ে যাবে আপনি বুঝতে পেরেছেন? এই ভালোবাসাটা আপনি, কারণ আপনি যাকে ভালোবাসেন সে বেপর্দা, ও পর্দা করে না, ওর চেহারা আরো হাজার মানুষ দেখে। তার মানে ভালোবাসার ব্যক্তি আপনার ঠিক নেই, এখানে আপনি ভুল করেছেন। আনতা মা'মান আহবাবতা, ও যেখানে থাকবে আপনাকে সেখানেই থাকতে হবে। ও সুদখোরের সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, তাহলে ও সুদখোর যেখানে থাকবে আপনাকে সেখানেই থাকতে হবে। হাদিস আর হাদিস শেষ হয়নি, এই হাদিসের শেষ অংশ, মূল হাদিস এই পর্যন্ত শেষ, কিন্তু ওই হাদিস সহিহ বুখারীতে একই ভাবে বর্ণনা এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ফারিকনা বিশাইইন ফারিকনা বিকওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা'মান আহবাবতা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যত খুশি হয়েছি, পূর্বের যত কথা হয়েছে, এই কথায় যত খুশি হয়েছে, তার চাইতে আজকে এই কথায় আমি বেশি খুশি হয়েছি। কি কথা? তুমি যাকে ভালোবাসো তার সাথেই জান্নাতে থাকবে, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই কিয়ামতের দিন থাকবে। সুবহানাল্লাহ। তখন উনি বলছেন, দেখেন ফকিহ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা উহিব্বুন নবী, আমি নবীকে ভালোবাসি। আনাস কাকে ভালোবাসে? আল্লাহর নবীকে ভালোবাসেন। ওয়া আবু বকর, আমি আবু বকরকে ভালোবাসি। ওয়া উমর, আমি উমরকে ভালোবাসি। আর আমি আশা করি আমি তাদের সাথেই থাকবো, বিহুব্বি ইয়াহুম, শুধুমাত্র আমার একনিষ্ঠ ভালোবাসার কারণে। কারণ আমি নবীকে ভালোবাসি, আবু বকর উমরকে ভালোবাসি, ওরা যেহেতু জান্নাতি, ওরা ভালো মানুষ, ইনশাআল্লাহ আমি তাদের সাথেই থাকবো। শেষে গিয়ে বলছেন, ওয়ালাম আকুন মিথলা আমালিহিম, যদিও আমি আবু বকরের মতো আমল করতে পারবো না। আনাস কি আবু বকরের মতো মর্যাদাবান হতে পারবে? কিন্তু দেখেন আল্লাহর নবী থেকে বলছেন না যে আমি এবং ও একসাথে থাকবো। যারা দুইজন মেয়েকে লালন পালন করে বিয়ে শাদী দেয়, ভালো পর্যায়ে রেখে যায়, আমি এবং ওই কোথায় থাকবো? জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আপনি রাসূলের মতো মর্যাদাবান হবেন না, কিন্তু মজার ব্যাপার হলো যে জান্নাতে আপনি একই সাথে থাকার সুযোগ পাচ্ছেন। কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, এতিমের মাথায় হাত বুলায়, দেখাশোনা করে, কাফিরুল ইয়াতীম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এবং ওই কাফিরুল ইয়াতীম এরা দুইজন আমরা এক জায়গাতে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার কারণে আপনি নবীর সাথে, ভালো মানুষের সাথে, জান্নাতীদের সাথে এক জায়গাতে থাকতে পারবেন। যদি আপনি থাকতে নাও পারেন, যদি কোনো বিপদে পড়েই যান, তাহলে এই ভালো মানুষ যখন জান্নাতে চলে যাবেন, এই ভালো মানুষ জান্নাতে গিয়ে ও কি বলবে? আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ তুমি তো বলেছো যা চাইবো তাই দেব, আজকে আমার বড় অভাব অনুভব করছি, আমার ওই বন্ধুর ব্যাপারে কিছু নেকি কম হওয়ার কারণে আজকে সে চলে গেছে অন্যদিকে, সে আজকে শাস্তির মুখোমুখি, তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে তাওহীদ আছে, আল্লাহ সে যদি আজকে জান্নাতে আসতো আমার খুব ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে যাও, তুমি ওকে নিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। বন্ধুত্ব করে এরকম করতে হবে। ওসমান ইবনে হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছিল আমার বন্ধু কেমন হবে, উনি বললেন ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ দীনি ওয়া দুনাকা ফিদ দুনিয়া, তুমি বন্ধুত্ব করো তার সাথে যে তোমার চাইতে পরহেজগারিতাই উত্তম, তোমার চাইতে দিন যার কাছে ভালো। এই কথাটা কি বুঝেন? বুঝতে পারতেছেন? আপনি আপনার একটা পরিবেশ নিজে নিজে মাপেন, মাপার পরে আপনি দেখেন আপনার চাইতে যে বেশি দিনদার,
আপনার চাইতে যে বেশি ভালো মুসল্লি, আপনার চাইতে যার মধ্যে বেশি সুন্নাত আছে, আপনার মধ্যে যার আল্লাহর প্রতি বেশি ভয় আছে, আপনি ওর সাথে বন্ধুত্ব করেন। এবং পরের কথাটা হলো চমৎকার, দুনাকা ফিদ দুনিয়া, তবে তোমার চাইতে যে দুনিয়ায় বড় তার সাথে বন্ধুত্ব করতে হবে। এটা আমার পরীক্ষা আলাহ, ও যদি তোমার চাইতে দিনে ভালো হয় চলে যাও, বন্ধুত্ব করো। বন্ধুত্ব কিসের ভিত্তিতে হবে? ঈমানের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে বন্ধুত্ব হবে, অন্য কোনো ভিত এখানে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাজুলান সারা আখালাহু ফি ক্বরিয়াতিন উখরা, একজন লোক আরেকজন লোকের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে। এই গ্রাম থেকে, এদিকে কি গাছবাড়ি না? আচ্ছা, গাছবাড়িতে যাচ্ছে, এই গ্রাম থেকে একজন মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি এবার সবাই বলতেছি। তো যাচ্ছেন, যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন ফাআরসাদাল্লাহু আলা মাদরাজাতিহি মালাকা, একজন ফেরেশতাকে রূপ ধরে মানুষ হিসেবে পাঠিয়েছেন তার সামনে। এসে জিজ্ঞাসা করছেন যে কোথায় যাও? ওই না তুমি কোথায় যাচ্ছ? তখন এই গ্রামের এই লোকটা, মুহতারামের নাম কি আমি জানি না, তো তাই বলছি, সরি। এনার নাম কি? ও আচ্ছা, হাফিজউদ্দিন সাহেব মুক্তিযোদ্ধা, আল্লাহ কবুল করুন। তো হাফিজউদ্দিন সাহেব ধরে নেন যে ওই গ্রামে যাচ্ছে। তো যাওয়ার পরে মাঝখানে একজন লোক এসে জিজ্ঞাসা করছে, আননোয়ার পার্সন এসে বলছেন যে তুমি কোথায় যাও? কোথায় যাচ্ছেন আপনি? বললেন যে গাছবাড়িতে ভাই আছে, ওর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। তখন এই লোক জিজ্ঞাসা করতেছে আগন্তুক যে হাল ফিহা, আপনারা যেন বুঝতে পারেন, ভাই আপনারা যেন বুঝতে পারেন এই জন্য আমি এই উদাহরণটা দিচ্ছি, কিন্তু এটা ইম্পসিবল না। এটা কি এটা কি অসম্ভব? অবশ্যই সম্ভব, যদি আপনার নিয়ত, আপনার অন্তর ভালো থাকে। জিজ্ঞাসা করছেন যে আপনি কেন যাবেন ওখানে সাক্ষাতের জন্য? তখন আগন্তুক বলছে, আচ্ছা ওখানে অন্য কোনো কাজ আছে নাকি? যেমন নিয়মা, মানে ডাক্তারি, দোকানপাট, কৃষিকাজ, আত্মীয়র বাড়ি বেড়াতে, অথবা মানে ডিউটি অফ কি বলবো এটা, ও এই চেয়ারম্যান ছিলেন, যাই হোক, যে চেয়ারম্যানের কোনো কাজ করতে যাচ্ছেন। তখন মুহতারাম বলতেছেন, আরে না, বাল আন্নী উহিব্বুহু ফিল্লাহি আযজা ওয়া জাল, আমি ওই গ্রামের ওই লোককে আমি আল্লাহর জন্য ভালোবাসি, তাই তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। বেশ কয়েকদিন সাক্ষাৎ হয়নি, তাই সাক্ষাতের জন্য যাচ্ছি। ওই লোকটা আবার রিপিট করলেন, তুমি কি এই ধরনের দুনিয়ার কোনো কাজে যাচ্ছ নাকি সাক্ষাতেই যাচ্ছ? তখন উনি বললেন যে না, আমি শুধু সাক্ষাতেই যাচ্ছি। তখন এই লোক আগন্তুক এখন বলতেছে, আন্নী রাসূলুল্লাহি ইলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ। কি করে, কি জন্য এসেছি? বিআন্নাল্লাহ আহাব্বাকা, এই খবর দেওয়ার জন্য যে আল্লাহ, মহান আল্লাহ, তুমি ব্যক্তি হাফিজউদ্দিনকে ভালোবেসে ফেলেছেন। দেখছেন, শুধুমাত্র একটা কারণ। কেন? বিমা আহবাবতাহু ফিল্লাহি আযজা ওয়া জাল, কারণ তুমি ওই লোককে ভালোবাসো আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালোবেসে ফেলেন, মানুষের আর কোনো চিন্তাও থাকে না, কোনো দুশ্চিন্তাও থাকে না। কিন্তু ভালোবাসার অধ্যায়টা হতে হবে কেন? কিভাবে? ঈমানের উপর ভিত্তি করে, অন্য কোনো কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য কারো উপর রাগ করে থাকে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে দেয়, ওয়া মানা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্যই আবার কোনো কিছু দিতে বিরত থাকে, মানে দেয় না। আল্লাহ নবী বলেছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে সে হলো পূর্ণ মুমিন। সুবহানাল্লাহ। ভালোবাসার মধ্যেও পূর্ণ মুমিন হওয়া যায়। একটা উদাহরণ দেওয়ার, একটা উদাহরণ দিই আমি। যেমন ইবনে উমারের সন্তান বেলাল, ইবনে উমারের সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে উমার, ওনার সন্তানের নাম হচ্ছে বেলাল। তো বেলাল রাহিমাহুল্লাহ, উনি ওনার আব্বাকে বলতেছেন, সাহাবীকে বলতেছেন যে আব্বা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে যে তোমরা মহিলাদেরকে বাধা দিও না মসজিদে যেতে, তো আমি বাধা দেব।
তো ইবনে উমর বলছেন যে না, আল্লাহর নবী যেখানে নিষেধ করেন নাই তুমি বাধা দিবে কেন? বাধা দেওয়ার দরকার নেই, যা সুতরাং যেভাবে আছে সেভাবেই রাখো। তখন বেলাল, উনিও কিন্তু মুহাদ্দিস, উনিও অনেক বড় মানুষ, উনি অনেক জ্ঞানী মানুষ এবং তাবেঈ, অনেক সাহাবীকে উনি দেখেছেন। তখন বেলাল বলতেছে যে না আব্বা, আমি নিষেধই করব মহিলাদের মসজিদে না আসা, মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দেব। এই কথা যেমনি বলেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছেন যে লা উকাল্লিমুকা আবাদা। আরে আমি বলছি আল্লাহর নবীর কথা, তুমি বলছো তোমার মতামত। নো, আমি তোমার সাথে জিন্দেগিতেও কথা বলবো না, কারণ তুমি রাসূলের হাদিসকে অবজ্ঞা বা তুচ্ছ অথবা ছোট করে তুমি তোমার মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছো। আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। নিজের ছেলের সাথে এইভাবে কথা বলেছিলেন, উদ্দেশ্যটা আল্লাহর জন্য কথা না বলা, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। আপনার সন্তানকে আরেকজনের সন্তান মারধর করেছে অথবা খেলতে গিয়ে কিছু হয়েছে, এই জন্য পরস্পরের কথা না বলা বলি অথবা রাগ করে থাকা, এটা অবশ্যই বন্ধুত্বের পরিচয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। যদি আপনার ভালো বন্ধু না থাকে, যদি ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন না করেন, তাহলে কিয়ামতের দিন এইভাবে দেখেন, এইভাবে হাত কামড়াবে, কি যে করেছি, এটা যদি না করতাম, যদি ভালো বন্ধু গ্রহণ করতাম, তাহলে কতই না ভালো হতো। এইভাবে আল্লাহ বলছেন ইয়াদু, মানে হাত কামড়ানো, ইয়াদাই, তাদের দুই হাতে ভাবে বসে বসে কামড়াবে কিয়ামতের দিন। তার মানে আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি তাখালতু মা রাসূলি সাবিলা, হাই রাসূলের পথ কেন অনুসরণ করিনি, ইসলামের পথ কেন অনুসরণ করিনি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায়রে আমি ওর সাথে কেন বন্ধুত্ব করেছিলাম, ওই সুদখোরকে কেন ধরেছিলাম, ওই ব্যভিচারী অথবা ব্যভিচারিণীর সাথে আমি কেন গেছিলাম, হায় হায় কি করেছি আমি। কিয়ামতের দিন এই বলে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি আমি এর সাথে বন্ধুত্ব না করতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আফসোসের পর কি, শুধু হতাশা, শাস্তি, খারাপ, অন্যায়ের দিকে শুধু যাওয়া। আফসোস, এখানে যারা মাছ চাষ করতেছে তারা লাভবান হয়েছে, তো মাছ চাষ না করে নিজের জমি অন্যকে দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পরে এখন বলতেছে ইস, যদি আমি মাছটা চাষ করতাম তাহলে কতই না ভালো হতো। বছরে এখন প্রায় 10,000 টাকা জমির কারণে, আর যদি মাছ করতাম তাহলে এক বছরে আমি 1 লক্ষ টাকা পেতাম। না, আফসোস কি, মানে আফসোস এমন জিনিস যেখান থেকে ফিরার কোনো পথ থাকে না। কথা মনে বুঝতে পারেন? যখন ওই যে সূরা আনআমের মধ্যে, সূরা মায়েদার মধ্যে অনেক আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালাউ তারা ইউকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানি, কি ওয়ালাউ তারা ইউকিফু আলান নার ফাকালু, তখন তারা বলবে যে হায় হায়, আমি যদি এটা না করতাম, যদি আমি এটা গ্রহণ না করতাম, যদি আমি ভালো কাজটা করতাম, যদি আমি পরীক্ষায় ওই প্রশ্নটা লিখতাম তাহলে ফেল করতাম না, যদি আমি পরীক্ষার ওই রয়ের ফুটাটা দিতে পারতাম তাহলে হয়তো আমার 79 নাম্বার আসতো না, আমার লেটার মার্কস আসতো। তার মানে যত আফসোস আছে দুনিয়াতে সব আফসোস ক্ষতি আর ক্ষতি, এই ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না। কিয়ামতের দিন আফসোস করে কোনো লাভ হবে? তখন কি কোনো বন্ধু পাবে? তখন মানুষ বলবে আল্লাহ আমাকে ফেরত দাও, বন্ধু নিয়ে আসি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না, তোরা যে কি করবি সেটা আমরা জানাবার জায়গা আছে, সুতরাং দুনিয়া যদি আবার তৈরি করি, তোকে যদি আবার ফেরত দিই, তুই ওইগুলোই করবি, বিমা আনহু আনহু, তোকে যেটা নিষেধ করা হয়েছিল আবার সেগুলো তুই করতে থাকবি। উপস্থিতি আমার দিনী ভাইরা, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে মেসেজটা দিতে এসেছিলাম যে আপনারা ভালো বন্ধু গ্রহণ করুন। ভালো বন্ধু যদি গ্রহণ করেন তাহলে কি হতে পারে, যেমন এখানে যারা এসেছেন
কেউ না কাউকে তো দাওয়াত দিয়েছে, এখানে মাইকিং হয়নি বা উল্লেখযোগ্য যেটা প্রচার বলা হয় সেটাও করা হয়নি, কিন্তু একজনের মাধ্যমে একজনের মুখ থেকে আরেকজন শুনেছে। এভাবে শুনেননি আপনারা? শুনেছেন, এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের পরিবেশ দেখে ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, শুনেন, যাদের কথা এসেছেন ভালো বন্ধুত্ব অথবা ভালো মানুষের পাশে থেকে খবর শুনে যারা এখানে এসেছেন তাদের জন্য শুভ সংবাদটা বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাবেন। তো এখানে ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করেন এরা কি চায়? তখন ফেরেশতা বলে আল্লাহ এরা জান্নাত চায়। এরা জান্নাত দেখেছে? দেখেনি। এরা কি চায়? এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এখানে যারা আছে আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। সহিহ বুখারীর হাদিস। এবং এটা কার কথা? আল্লাহর কথা। হাদিস কিন্তু কথা কার? আল্লাহ। লাফজ শব্দগুলো আমার নবী, কিন্তু এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলে আমি এখানে যারা আছে আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ক্ষমা আমরা পেয়ে গেছি। এখন এর মধ্যে অনেকে আছেন, কেউ মাইকালা আছে, তাই না? কেউ এই যে ইলেকট্রিশিয়ান অথবা এই যে প্যান্ডেলের কাজে এসেছেন, ডেকোরেশনের কাজে এসেছেন, ওরা তো জালসা শুনতে আসেন, কেউ আর কিছু করে থাকতে পারে। তো একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহকে গিয়ে একজন বলতেছে হে আল্লাহ এখানে তো কেউ আছে, ওরা তো এমনিতে এসেছে, ওরা তো জালসা শুনতে আসে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যা বলেছি হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে যারা আছে আমি তাদের সবাইকে, ওদের সহ সবাইকে ক্ষমা করে দিলাম। ভালো বন্ধু যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনার জীবনে এই ধরনের ভালো দিন, ভালো অবস্থান, মসজিদ, মাদ্রাসা, ভালো জায়গা পাবেন। এমনকি কোথায়? জান্নাত পর্যন্ত গিয়ে আপনার কথা স্মরণ করবে যদি ঈমানের উপরে বন্ধুত্ব টিকে যায়। একটা সত্য ঘটনা, সহিহ বুখারী 6139 নম্বর হাদিস, জাস্ট হাদিসের অনুবাদ, হাদিসের শুধু অনুবাদ। আচ্ছা বলেন তো, জাস্ট হাদিসের অনুবাদ, হাদিসের নাম্বার বললাম আপনারা একটু মিলাই নেবেন। হাদিসের এটা কিন্তু গল্প। তো সালমান ইবনে আবু একজন সাহাবী এবং আবু দারদা, এই দুইজন সাহাবীর নাম, আবু দারদার নাম শুনেছেন, সালমান ইবনে আবুর নাম অনেকে শুনেননি। তো সালমান উনি হলেন খুব চৌকস এবং বুদ্ধিমান সাহাবী ছিলেন। উনি গেছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, যাওয়ার পরে দেখলেন তার স্ত্রীর পোশাক অন্যরকম। জিজ্ঞাসা করলেন আপনার পোশাক এমন কেন? উম্মু দারদা বললেন যে এই বাড়িতে যে একজন মানুষ বা মেয়ে মানুষ আছে এটা তো আপনার ভাই জানেই না। মানে ঘটনা কি হলো, কি বুঝলেন? মানে ওনার দুনিয়ার প্রতি তেমন কোনো খেয়াল নেই। কার? আবু দারদা। কার? আবু দারদা। ও আচ্ছা আচ্ছা। সালমান তখন বলছেন আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। বাড়িতে থাকলেন সেই দিন, আবু দারদার বাড়িতে মেহমান হিসেবে থেকে গেলেন। থাকার পরে খাওয়ার সময় হলো, খেতে দিলেন আবু দারদা। সালমান খাবেন, তো আবু দারদা বলছেন যে আমি তো সায়েম, আমি রোজা আছি, আমি খাবো না, আপনি খান। তখন সালমান বলছেন যে না, আমি আপনার বাড়িতে এসে খাবো আর আপনি বসে থাকবেন না খেয়ে, এটা হবে না, আপনাকেও খেতে হবে। তখন বাধ্য হয়ে নফল সিয়াম ভেঙে ফেললেন। নফল সিয়াম কি করা যায়? প্রয়োজনে ভাঙা যায়। তো যদি দাওয়াত দেয় এবং দাবি করে বসে তাহলে ভাঙা যায়। ভেঙে ফেললেন, একটা গেল। এরপরে রাত্রে যখন ঘুমিয়েছেন, ঘুমানোর পরে উঠে যাচ্ছেন আবু দারদা সালাতের জন্য। তো ঠিক ওই সময় উনার হাত ধরে আবু দারদা, সালমান বলতেছেন কোথায় যা? সালাত আদায় করব। যেতে পারবেন না, এখন ঘুমের সময় ঘুমান। ঘুমিয়ে গেছেন, মাঝরাতে আবার উঠে যাচ্ছেন সালাতের জন্য। আবু দারদা বলছেন যে না, সালমান বলছেন যে না, ঘুমান, এখন ঘুমের সময়। ফজরের কিছু পূর্বে উঠে তারা উভয়ে
সালাত আদায় করলেন তাহাজ্জুদের, এরপরে জামাতের সাথে ফজরের সালাত আদায় করলেন মসজিদে গিয়ে। ফজরের পরে এখন বক্তব্য দিচ্ছেন যে শুনেন, আপনার কি ওই হাদিস জানা আছে? কোন হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, ওয়া ইন্না লিজুরিকা আলাইকা হাক্কা। আপনার শরীরের প্রতি আপনার একটা হক আছে, সে বিশ্রাম চায়। আপনার চোখের প্রতি একটা হক আছে, চোখটা বন্ধ করতে চায়। আপনার স্ত্রীর প্রতি আপনার একটা হক আছে, সে আপনাকে তার বিছানায় পেতে চায়। ওয়া ইন্না লিজুরিকা আলাইকা হাক্কা, এবং প্রতিবেশীর একটা হক আছে, তার কাছে গিয়ে আপনি দেখা সাক্ষাৎ এবং তার সুবিধা অসুবিধা জানবেন। এটা হচ্ছে প্রতিবেশীর হক, এটা আদায় করতে হবে। আপনি কি এটা ভুলে গেছেন? এই কথা যখন আবু দারদা শুনলেন, তখন উনি বললেন, মুজালাসাতুস সালিহিন আকওয়া মিন মুজালাসাতিল মুফাসাদা। সত্যি আমি আপনার কথা শুনে আজকে বুঝতে পারলাম ভালো বন্ধু, সৎ বন্ধুর কত গুরুত্ব। যদিও আমি সালাতের মধ্যে ছিলাম, যদিও আমি সিয়ামের মধ্যে ছিলাম, তারপরও আমি ভুলের মধ্যে ছিলাম, কিন্তু আপনার মতো একজন বন্ধু পাওয়ার কারণে আজকে আমি সংশোধনের সুযোগ পেলাম যে না, সালাত আদায় করলেই ভালো মুমিন বান্দা হওয়া যায় না, সিয়াম পালন করলেই ভালো মুমিন বান্দা হওয়া যায় না, ভালো মানুষ হওয়া যায় না। এর জন্য অনেক কিছু প্রয়োজন আছে। উপস্থিতি আমার দ্বীনি ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইল্লা ফুলানাতান তুযকারু, একজন মহিলার কথা উল্লেখ করা হলো। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলবেন একজন মহিলা কাসরাতু সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা, সে বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি সালাত আদায় করে, আবার বেশি বেশি দানও করে। ওয়ালাকিন তুদি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার জিহ্বার দ্বারাতে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে গালিগালাজ করে, প্রতিবেশীর গোপন কথা অন্যের সামনে বলে যায়, অথবা অন্যের কথা এনে মিথ্যা কথা প্রতিবেশীকে বলে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করে। এইভাবে সে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এই মহিলা সম্পর্কে আপনি কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, এ হলো জাহান্নামী। সরাসরি হাদিস, অনুবাদে ভুল হয়, ব্যাখ্যা করা লাগবে। বেশি সালাত, বেশি সিয়াম, বেশি দান শুধুমাত্র জিহ্বা দিয়ে কষ্ট দেয়। আল্লাহর নবীর তার স্থান কোথায় বললেন? জাহান্নাম। আবার বললেন ক্বালা রাজুল, আবার বললেন লোকটা, ইয়া রাসূলুল্লাহ, তুযকারু ফুলানা, একটা মহিলা, কিল্লাতু সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, শুধুমাত্র ফরজ সালাতগুলো, ফরজ সিয়ামগুলো আদায় করে, একান্তই যেটা দান করা সেটা দান করে, এবং সে দান করে মিন আকিতিহা, তার মানে তার যে সা আছে, মানে তার খাদ্যের জন্য যে জব আছে, গম আছে, আটা আছে, এই খাদ্য থেকে কিছু অংশ একজন দুইজন মানুষকে দান করে। ওয়ালাকিন লা তুদি জিরানাহা, কিন্তু প্রতিবেশীকে সে কখনো কষ্ট দেয় না। এই মহিলা সম্পর্কে আপনি কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আপনার একজন ভালো মানুষের দরকার, যার সাথে আপনি ভালো বন্ধুত্ব করবেন। যদি আপনার ভালো বন্ধুত্ব না থাকে, তাহলে আপনার কি হতে পারে? ছোট্ট হাদিসটা শুনে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস এবং হাদিস সহিহ, রাসূল সাল্লাল্লাহু বলেন, আদ-দীনু আলা খালিলিহি, আদ-দীনু আলা খালিলিহি, আদ-দীনু আলা খালিলিহি। ও আমার উম্মতেরা শুনো, প্রত্যেকটা মানুষের দিন তার বন্ধুত্বের উপরে নির্ভরশীল।
প্রত্যেকটা মানুষের দিন ধর্মটা কার উপরে নির্ভরশীল? বন্ধুত্বের উপরে। তার মানে এটা মনে করবেন না সালাত সিয়াম বাদ দিয়ে আপনি শুধুমাত্র মানে বন্ধুত্বই করবেন, এটা নয়। মানে একসময় নির্ভর করবে, দেখা হবে ও কার সাথে বন্ধুত্ব স্থাপন করে। আমার নবী দুনিয়াতে সেটা সতর্ক করে দিয়ে বলেন, ফালিয়ানজুর আহাদুকুম, সুতরাং তোমরা যারা আছো তোমরা দেখো মাইয়ু খালিল, তুমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করেছো। আপনাকে এখন দেখতে হবে আপনি কার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন। যদি না দেখেন তাহলে কিয়ামতের দিন হয়তো আপনি ধরা খেয়ে যাবেন, তখন আপনি তেমন পালানোর তেমন কোনো পথ পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনি আমাকে উযুনলি বিজিনা, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। আশ্চর্য হলেন, একজন মানুষ মানে একজন সাহাবী সে বলতেছে আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। এই কথা যেমনি বলেছে আর সাথে সাথেই ফাজাজারুহু ওয়া ক্বালু বাবা, তখন কয়েকজন উঠে ওকে ধরে বলছে পালাও। মানে আমরা যেটা বলতাম আগে এই ধরনের ভাষা, যেহেতু হাদিসে যেটা আছে আমি সেটাই বলতেছি, আমরা বলে বিয়াদব ইত্যাদি বলতাম, অনুবাদের ভাবে বললে সমস্যা নেই, কারণ যেভাবে ফাজাজারুহু তাকে অপমান, তাকে ধাক্কা দিয়ে, তাকে হেই হেই করে হবে তাই দাঁত কি ধরনের প্রশ্ন করে, ছি ছি ছি, এই কথা যেমনি বললেন সাহাবীরা আল্লাহর নবী বললেন, নো তারে কিছু কেন, ওকে আমার কাছে নিয়ে এসো। আপনার ছেলে যদি ভালো মানুষের সাথে থাকে এই কথা এসে কখনোই বলবে না যে আব্বা ও ক্লাস 7-8 এ পড়ে, 9 এ পড়ে, ইন্টারে এখনো যায়নি, এসএসসি পাস করেনি, সে এসে আপনার কাছে এই ধরনের ফোন চাইবে কেন? আমি এই অংশটা লম্বা করতে পারতাম, আমি শুধু হাদিসটাই বলে শেষ করি। তো এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমাকে জেনার অনুমতি দেন। আল্লাহর নবী তাকে ডাকলেন, এসো। আসার পরে বললেন যে আচ্ছা শোনো, আতুহিব্বুহু লিউম্মিক, আচ্ছা তুমি যেটা বললে ব্যভিচারের কথা, তুমি কি তোমার মায়ের সাথে ব্যভিচার করতে পারবে? জিজ্ঞাসা দেখেন, আপনাদের উচিত শিক্ষা নেওয়া। আজকে সমাজের সবচেয়ে অভিশপ্ত একটা সাবজেক্ট আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তা হলো ধর্ষণ। নামটা যেমন শুনতে খারাপ কিন্তু দুঃখজনক ভাবে বলতেও হয়, এটা একটা অসুস্থ মানসিকতা, এটা একটা অসুখ, যে অসুখটা বিভিন্ন পাপের কারণে নাজিল হয়েছে। আজকে স্ট্রোক এটা কোন অসুখ ছিল না আগে, বর্তমানে এটা একটা অসুখ, নাম হয়েছে স্ট্রোক করেছে। কোন রোগ বালা কিছু দেখা যাচ্ছে না, পরে ধরতেছে এই কারণে স্ট্রোক হয়েছে, কিন্তু প্রথম যেটা স্ট্রোক কিন্তু এখনো কেউ অসুখ বলে না, এটা অসুখ, এটা নাজিল হয়েছে। এইভাবে অসুখ আসবে, অসুখেরও মানুষ দোষ দিবে না, আজরাইলেরও দোষ দিবে না, শুধুমাত্র চিকিৎসা করবে, টাকা ঢালবে, এই করবে সেই করবে। আল্লাহ নবী বললেন, না তুহিব্বু, তুমি কি তোমার মায়ের সাথে করতে রাজি আছো? তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা। কি বলে এটা কথা হলো? কেউ মায়ের সাথে এটা করতে পছন্দ করে না, সম্ভব কোন মানুষ নেই। আল্লাহ নবী বললেন, হ্যাঁ কোন মানুষ নেই যেটা পছন্দ করে। তুমি তোমার বোনের সাথে ব্যবচার করতে পারবে? আল্লাহ সাল্লাম বললেন, ছি ছি ছি। সাহাবী বললেন, ছি 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 ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন? আবার বললেন, তোমার ফুপু ফুপি যেটা, তোমার খালা, না ইয়া রাসূলুল্লাহ অসম্ভব। তোমার মেয়ে, না ইয়া রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি বলেন আপনি এগুলো কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা যে মেয়ের কাছে যাও, যে মেয়েকে ধরো, যে মেয়ের সাথে তোমরা জোরপূর্বক সময় কাটানোর চেষ্টা করো, সে মেয়ে তো কারো বোন,
সে মেয়ে কারো ফুপি, সে মেয়ে হচ্ছে কারো খালা। তুমি যদি নিজের ফুপু, খালা, মা, মেয়ের কাছে যেতে না চাও, তাহলে তুমি অন্যের বোন, অন্যের খালা, অন্যের ফুপির কাছে তুমি কিভাবে যেতে চাও? তুমি কিভাবে যেতে চাও? অসম্ভব। আপনার সন্তানকে সুশিক্ষা দিন, আপনার সন্তানের ভালো বন্ধু নির্বাচন করুন। আপনার সন্তানের জন্য বাড়িতে রাখা যে টিভিটা আছে, এটা ভালো বন্ধু নয়। আপনার সন্তানের জন্য বাড়িতে রাখা যে বড়, অনেক বড় ছেড়ে দেওয়া যে অ্যান্ড্রয়েড সেট আছে, এটা ভালো বন্ধু নয়। এটা অবশ্যই ধ্বংসাত্মক বন্ধু। এটাকে আপনি যে কোনো মূল্যে বাড়ি থেকে রিমুভ করুন, নইলে একদিন আপনার পরিবার, আপনার সমাজ, রাষ্ট্র পর্যন্ত এমন ধরনের দুর্নাম বয়ে নিয়ে আসবে যা ইতিহাসে আপনি আগে কখনো শুনেননি। ওই সেই মতো একটা মেয়ে মাত্র 13 থেকে 15 বছর, যাকে নিয়ে এখনো দ্বন্দ্ব হয়, ওর নাকি বয়স কত, ও নাকি কিশোরী নাকি যুবতী, এটা নিয়ে আদালতে এখনো ফাইসলা শেষ হয় না। সে একাই তার বাবা মাকে হত্যা করে, কোন সাহসে, ইতিহাসের পাতায় পর্যন্ত লেখা নেই। আমি এটা লিখেছি মা বাবা আজকে সমাজ বইয়ের মধ্যে, যে আমি যতটুকু দেখেছি, আমি বিভিন্ন বন্ধুদেরকে, অনেক দেশের বন্ধুদেরকে আমি জিজ্ঞাসা করেছি এই ধরনের অধ্যায়টা। জার্মানির বন্ধুদেরকে জিজ্ঞাসা করেছি, যারা বিভিন্ন দেশে জার্মানি থাকে, তাদেরকে জিজ্ঞাসা করেছি, তাদের অনেক খারাপ নীতির গল্প শুনেছি, কিন্তু এই ইতিহাস তাদের বইয়ে অথবা তাদের বুকে, তাদের ইতিহাসে কথা লেখা নেই, তাদের বইয়ে কথা লেখা নেই যে একই দিনে একটা মেয়ে তার মা এবং বাবাকে হত্যা করেছে। ফ্রান্সে ঘটেছে, চীনে ঘটেছে, আর্জেন্টিনা ঘটেছে, 3টা, এবং আপনাদের গাজীপুরে একটা ঘটনা ঘটেছে। মানে 4টা ঘটনা আমার বইয়ের মধ্যে উল্লেখ করেছি আমি। আমার জানা মতে 4টা ঘটনা ঘটেছে। গাজীপুরে, যেটা ওই তুরাগ নদীর পাশে, আমি জায়গাটা জাস্ট এই মুহূর্তে ভুলে গেলাম, তবে ওখানে সব প্রমাণাদি সহ তারিখ সহ উল্লেখ করা আছে। 2005 সালের ঘটনা। সব সন্তানেরা মিলে বাবা এবং মাকে, কিন্তু মাটা ছিল আপন না, ওদের কি বলে, সৎ মা এবং আপন বাবা, এই 5 ভাই বোন মিলে সবাই একত্রিত হয়ে গলা টিপে হত্যা করে বস্তার মধ্যে ভরে 2005 সালের মে মাসের কাহিনী। এবং 2015 সালে যারা কেস করেছিল ভাই বোন, মানে সন্তানেরা, তাদেরকে আসামি করে এখন জেলখানায় রাখা হয়েছে এবং ফয়সালা হয়ে গেছে। কারো ফাঁসি হয়েছে এবং কারো যাবজ্জীবন হয়েছে। 2005 সালের ঘটনা, এখানে গাজীপুরের ঘটনা বললাম। মানে বাবা মাকে হত্যা করেছে, কিন্তু মানে আপন বাবা মা না, এবং একজন না, 5 ভাই বোন মিলে। আর্জেন্টিনা যেটা হয়েছে, আমি আপনাদের বলি, আমরা কত নিচে নেমেছি এটা বলার জন্য বলছি। বাঙালি আমরা কত নিচে নেমে গেছি আপনারা জানেন। বেহায়াপনা, নির্লজ্জতা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আছে, কিন্তু আপনারা যত নিচে নেমেছি, এত নিচে মনে হয় ইউরোপ আমেরিকাও পৌঁছে। একটু থামেন, এত নিচে নামা লাগবে না। আর্জেন্টিনায় একজন ছেলে তার বাবা মাকে হত্যা করেছে 6 বছরে। 91 থেকে নিয়ে 86 থেকে নিয়ে 91 সাল পর্যন্ত, 1986 থেকে 1991, এই 6 বছরে সে 17 জন মানুষকে হত্যা করেছে। তার মধ্যে একটা হত্যাকে ঢাকার জন্য 17 জনকে মেরেছে। তার মধ্যে তার বাবা মাও ছিল, কিন্তু 6 বছরের ব্যবধানে বাবা মাকে হত্যা করেছে, এট এ টাইম না। এবং সে হলো অনেক বড় মানুষ। আরেকটা ঘটেছে চীনে ঠিক এই ধরনের ঘটনা। বাংলাদেশে যেটা ঘটেছে এটা ঘটেনি। তাহলে এই জন্য শুধুমাত্র আপনি দেখবেন অনেক কলামিস্টরা লিখেছে যে এখানে একটি সন্তান দোষী নাকি বাবা মা দোষী। এই টাকা কোথায় পেল? ওই ঘরের তালা, যে তালা মারা ছিল গেটে, এই চাবিটা কার কাছে থাকতো? সে কোন গাড়িতে যেত? গাড়িটা যদি পরের হয় তাহলে ভাড়া পেত কোথায়? ওই যে বারে যেত, আড্ডাখানায় যেত, এই আড্ডাখানায় যে টাকা পয়সা খরচ করতে, এটা কে দিত? তাহলে আমরা কি একবারে নির্দোষ? বাবা মা কি একবারে নির্দোষ? নো, আপনাদেরকে ধরা হবে। ওয়াল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, যারা আমাকে বিভ্রান্ত করেছিল মানুষ এবং জিনের মধ্যে থেকে, তাদেরকে দেখিয়ে দাও আরিনা, তাদেরকে দেখাও, আমি তাদেরকে পদতলে পিষ্ট করব। বাবা হোক, মা হোক, ভাই বোন, আত্মীয় স্বজন, নেতা অথবা যেই নেত্রী হোক,
যেই হোক না কেন, যে ব্যবস্থা করে দিয়েছে, যে দুয়ার উন্মুক্ত করে দিয়েছে, যে সুযোগ দিয়েছে, তাদের সবাইকে আমি পদতলে পিষ্ট করে, আমি আগে তাদের পদতলে পিষ্ট করে জাহান্নামের ব্যবস্থা করব, তারপরে আমি যাব। সাবধান নাকি আমাদের দিকে। সুতরাং আপনি নির্বাচন করুন, আপনার সন্তানকে কার সাথে ঘোরাবেন, কার সাথে চালাবেন, কোথায় নিয়ে যাবেন, কি দেখবে, কি দেখবে না, কোন জায়গায় যাবে, কোন জায়গায় যাবে না, কোন মেলায় যেতে হয়, কোন মেলায় যাওয়া যায় না, কোনটা খেতে হয়, কোনটা খেতে হয় না, কোনটা প্র্যাকটিস করা উচিত আর কোনটা প্র্যাকটিস করা উচিত নয়, মসজিদে যাওয়া উচিত নাকি বারে যাওয়া উচিত, স্টেডিয়ামে যাওয়া উচিত নাকি ভালো বন্ধুদের সাথে একটু পোড়া আড্ডাখানায় বসা উচিত। ভালো শিক্ষা সফরে মেয়েদেরকে আপনি পাঠিয়ে দেন আপনার অন্য ছেলেদের সাথে, বন্ধুর সাথে। এর চেয়ে বড় বেহায়াপনা এবং আড্ডাখানা দুনিয়াতে আছে না আমার জানা নাই। একই বাসে আমার আজকে আমার পরে যিনি ওনার আসেন না, একই বাসে আচ্ছা, একই বাসে আমি আর এই যে যিনি আসছেন 2 বছর আগে ঢাকাতে এসে উঠেছি রাত 3টার সময় বাস, যেটা কক্সবাজার থেকে আসতেছে। তো আমরা 3টার সময় রাজশাহীর উদ্দেশ্যে উঠলাম 2:30টার দিকে। তো উঠেই দেখতেছি যে মনে হলো যে এটা রিজার্ভ বাস, কিন্তু না, পরে দেখলাম যে এটা রিজার্ভ বাস না। এরা গেছিল শুধুমাত্র 2 জন টিচার আছে, বাকি সবাই ছেলে মেয়ে সমান। কে কি অবস্থায় রাত্রে বাসের মধ্যে আছে এটা বর্ণনার যোগ্য নয়। অথচ তাদের সবাই বাবা মা আছে এবং কেউ এখানে বিবাহিত না। কারণ টিচারের সাথে আলাপ করে আমরা বুঝতে পেরেছি এখানে কেউ বিবাহিত না, অথচ একসাথে আছে। মুসলমান ঘরের সন্তান, মুসলমান স্কুলের কলেজের সন্তান, তারা সবাই গেছে। যাই হোক, আমার মেসেজ শুধু একটা ছিল, ভালো বন্ধু নির্বাচন করুন এবং আজকেই যার বিনিময়ে জান্নাতে কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই ভালো বন্ধু নির্বাচন করার তৌফিক দান করো। আজকে এই কাজবাড়ি আল ইসলামী দাওয়াত সেন্টার কর্তৃক যে আয়োজিত, যে উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন ছিল, আল্লাহ তুমি আমাদের এই সম্মেলনকে কবুল করো। আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ এই ইসলামী জালসার বিনিময়ে কিয়ামতের দিন তুমি আমাদেরকে নাজাতের ব্যবস্থা করিও। আমিন ইয়া রাব্বাল ইয়া জালাল ওয়াল ইকরাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।